আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আপডেট স্কুল অ্যান্ড কলেজ। তো ভাইয়া, আজকে আমরা করব অনুশীলনীর 3.1 অনুশীলনীর যে সর্বশেষ অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে করব, সেটা হচ্ছে 15 নাম্বার। তো আজকে আজকে আমরা করব পার্ট 12। ওকে, দেখো, এর আগের পার্টগুলো যদি তুমি না করে থাকো, অবশ্যই আমার কমেন্টে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখবা। তো দেখো ভাইয়া, 15 নাম্বার দেখো কি দেওয়া আছে। a4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি4 এর মান কত দেওয়া আছে 8, এবং এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এর মান কত দেওয়া আছে 4 হলে এখানে আমাদের দুইটা অঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে ক। তো দেখো, ক নম্বরে দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত। ওকে, তো এটার মান দেখো, প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে। আমরা করতেছি ক নাম্বার। ওকে, দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া, আমাদের কিসের কিসের মান দেওয়া আছে, যে এ স্কোয়ার a4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি4 এর মান কত আছে ভাইয়া, 8 দেওয়া আছে। আর একটা আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এর মান দেওয়া আছে 4। দেখো, আমরা জাস্ট এই যে এইটাকে সমীকরণ 1 ধরবো। ওকে, এটাকে সমীকরণ 2 ধরবো, জাস্ট বোঝানোর ক্ষেত্রে। ওকে, এটা 1 ধরবো, এখানে 2 ধরবো। তারপর আমরা নিচে লিখবো যে সমীকরণ 1 নং হতে পাই। ওকে, 1 নং হতে 1 নং হতে পাই। দেখো, 1 নম্বরে আমাদের কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার 4 প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। ওকে, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তো দেখো, এখন জাস্ট আমরা এটাকে ভাঙাবো। এ টু দি পাওয়ার এর উপর পাওয়ার কত আছে 4, পাওয়ারটাকে ভাঙাবো। আমরা যদি স্কোয়ার দেই, স্কোয়ারের উপরে যদি আরেকটা স্কোয়ার দেই, তাইলে দেখো আমাদের এ টু দি পাওয়ার 4 ঠিক থাকতেছে, 2 2 4 ঠিক থাকতেছে। প্লাস দেখো, এখানে আমাদের স্কোয়ার বি স্কোয়ার একটা আছে, আমরা জাস্ট আরেকটা স্কোয়ার বি স্কোয়ারকে এনে হাওলাত নিলাম, মনে করো কিছুক্ষণের জন্য হাওলাত নিলাম, 2 স্কোয়ার বি স্কোয়ার। ওকে, আমরা এখানে আছে শুধু একটা স্কোয়ার বি স্কোয়ার, এখানে দুইটা স্কোয়ার বি স্কোয়ার নিলাম, মনে করো কিছুক্ষণের জন্য হাওলাত নিলাম আমরা। ওকে, তোমাদের রাসেল ভাইয়ের কাছ থেকে কিছুক্ষণের জন্য হাওলাত নিলাম, এরপর তাকে শোধ করে দিব, কোনো প্যারা নেই। এরপর কি, এই যে বি টু দি পাওয়ার 4, পাওয়ার 4টাকে ভাঙাবো, কি হবে, বি স্কোয়ারের উপর আমরা স্কোয়ার দিব। ওকে, এরপর দেখো, আমরা যেটা হাওলাত নিছি ওইটা মাইনাস করে দিব। কি হাওলাত নিছি ভাইয়া, একটা স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার হাওলাত নিছি। তো দেখো, আমরা শোধ করে দিলাম। ওকে, মাইনাস স্কোয়ার বি স্কোয়ার ঠিক থাকতেছে। তো দেখো, আমাদের কিন্তু এটা ঠিক থাকতেছে কেমনে, আমরা যদি এর উপর স্কোয়ার আছে তার উপর স্কোয়ার আছে, 2 2 4, আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে গুণন হয়, 2 2 4, এ টু দি পাওয়ার 4 ঠিক ঠিক থাকতেছে। এরপর দেখো কি আছে, প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে আছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। তো দুইটা থেকে যদি আমরা একটা বাদ দেই, কি থাকে, একটা থাকে এ স্কোয়ার বি স্কোয়ার। তারপর দেখো, বির উপর স্কোয়ার আছে তার উপর স্কোয়ার আছে, আমরা জানি পাওয়ার পাওয়ার গুণন হয়, 2 2 4। ওকে, এরপরে দেখো, আমাদের এইটা কিন্তু সূত্র পড়ছে, এই যে এটা পুরাটাই একটা সূত্র পড়ছে। কোন সূত্র ভাইয়া, দেখো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, তাহলে আমাদের এ প্লাস বি অল স্কোয়ার। আমরা কিন্তু এ হচ্ছে এ স্কোয়ার, বি কোনটা, বি হচ্ছে বি স্কোয়ার। দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হইলো। হ্যাঁ, অনেক সহজ। এরপর যা আছে তাই লিখবা, মাইনাস এ স্কোয়ার। দেখো, আমরা যদি এটাকে এ বি লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেই, তাও কিন্তু আমাদের ঠিক থাকতেছে। কেমনে, আমরা জানি ব্র্যাকেটের বাহিরে কি স্কোয়ার আছে, তার মানে কি ব্র্যাকেটের ভিতরে যতগুলা সংখ্যা আছে সবগুলোর উপরেই স্কোয়ার, কোনো প্যারা নাই, চিল। তো দেখো, এরপর আমাদের দেখো আর একটা অনুসিদ্ধান্ত বসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা পুরোটাই আমাদের এ, আর এ বি আমাদের বি। ওকে, দেখো, স্কোয়ার স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি এ মাইনাস বি, আমরা জাস্ট সেটাই লিখবো। দেখো, আমি সাইডে লিখে দিতেছি, স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, জাস্ট এই সূত্রটাই বসবে। তো দেখো, আমরা যদি লিখি এস এ যদি লিখি এ প্লাস বি, ওকে, শেষ হইল। তারপর কি লিখবো, ইন্টু এ মাইনাস বি,
এ কোনটা ভাইয়া? এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি। আমরা এখন কি করব? জাস্ট এ বিটাকে মাঝখানে আনবো, জাস্ট সাজায় লিখবো, কোনো প্যারা নেই। ওকে, দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এখানে আমাদের কোনটার মান দেওয়া আছে ভাইয়া? স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। দেখো এটার মান কিন্তু আমাদের দেওয়া আছে, প্লাসের মানটা দেওয়া আছে, আমাদের মাইনাসের মান নাই। এই কারণে আমরা মাইনাসের মান বের করব। স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মান দেওয়া নাই। তো এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে। দেখো এখানে কি করবা? এটার মান কত দেওয়া আছে? 8 দেওয়া আছে, তাই না? তোমরা সমান সমান 8 লিখবা। ওকে, সমান সমান 8 সমান সমান 8 সমান সমান 8। এখানে কি দিবা? বা দিবা তোমরা। ওকে, বা অথবা এই চিহ্ন দিতে পারো। তো দেখো বা দিলা। এরপর দেখো এটার মান কত আমাদের? 4। স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান 4 দেওয়া আছে, যা মানটা বসাইলাম শুধু। তারপর যা আছে তাই লিখবা। স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 8। দেখো আমাদের এখানে 4 কি অবস্থায় আছে ভাইয়া? 4 গুণন অবস্থায় আছে। আমরা যদি এটাকে ডান পাশে নিয়ে যাই, সেটা কি হবে? ডান পাশে নিয়ে গেলে গুণ আছে, তাহলে তাহলে কি সেটা ভাগ অবস্থায় যাবে। ওকে, সেটা ভাগ হয়ে যাবে। যা আছে তাই লিখো। স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই 4। দেখো আমাদের যে চারটে পাশে গুণন অবস্থায় ছিল, আমরা ডান পাশে নিয়ে গেছি, সেটা ভাগ হয়ে গেছে। তো আমরা যদি 4 দ্বারা 8 কে ভাগ করি, 4 দুগুণ 8, তো আমাদের এটার মান কি বের হইতেছে? স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2। তো এটার মান আমাদের 2 বের হইছে। ওকে ভাইয়া, দেখো এরপর আমাদের কিসের কিসের মান আছে? স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান আছে, স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মান আছে। আমরা এটাকে 3 নাম্বার সমীকরণ ধরবো। ওকে, আমরা এটাকে 3 নাম্বার, এটাকে আমরা 1 ধরছি, এটাকে 2 এবং এটাকে 3 নাম্বার ধরছি। ওকে, এরপর জাস্ট দেখো তোমরা অঙ্কটা কিন্তু তুলে নিবা। ওকে, আমি এইটুকু মিশাইতেছি বোঝার সুবিধার্থে। দেখো নিচেরটা কিন্তু ঠিক থাকবে, ঠিক আছে? নিচেরটা ঠিক থাকতেছে। আশা করতেছি তোমরা এগুলো তুলে নিছো। ওকে, এরপর দেখো জাস্ট আমরা কি করব? 2 নাম্বার সমীকরণ এবং 3 নাম্বার সমীকরণটাকে যোগ করে দিব। এখন আমরা লিখবো যে, দেখো এরপর আমরা কি করব? এই যে 2 নাম্বার সমীকরণ এবং এই যে 3 নাম্বার সমীকরণটা যোগ করব। যোগ করলেই আমাদের অ্যান্সার এসে পড়বে। তো দেখো 2 প্লাস 3 যোগ করে পাই, যোগ করে পাই। ওকে, 2 এবং 3 যোগ করে পাই। যোগ করে আমরা কি পাই ভাইয়া? দেখো আগে 2 লিখবা। 2 এ কি দেওয়া আছে? স্কোয়ার, স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি দেওয়া আছে? 4। স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি দেওয়া আছে ভাইয়া? আমরা বের করছি এটা 2, এটার মান 2 বের করছি। এটাকে আমরা পুরাটাকে প্লাস করব। তো দেখো আমাদের এখানে প্লাসের এবি আছে, এখানে মাইনাসের এবি আছে, এই জন্য কাটাকাটি গেল। প্লাস স্কোয়ার তার মানে কি? দুইটা স্কোয়ার মিলা হয় 2 স্কোয়ার। এরপর দেখো এই যে প্লাস প্লাসে প্লাস, তার মানে কি? প্লাস বি স্কোয়ার 2 বি স্কোয়ার হয়, আমাদের দুইটা বি স্কোয়ার আছে, ইকুয়ালস টু, এবং 4 প্লাস 2 কত হয় ভাইয়া? 6। এরপর আমরা যদি এখানে 2 কমন নিই, ওকে, দেখো এই যে এখান থেকে 2 কমন যায়, কিন্তু আমাদের 2 কমন নিলে এখানে থাকে আমাদের a স্কোয়ার আর এখানে থাকে আমাদের বি স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু 6। বা আমরা দুইটাকে যদি ডান পাশে নিয়ে যাই, কি হবে ভাইয়া? ভাগ হয়ে যাবে। 6 ভাগ 2, তাহলে 2 দিয়ে যদি 6 কে ভাগ দেই, তাহলে 3 দুগুণ 6। বা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের হইলো কত ভাইয়া? 3। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ভাইয়া, তো দেখো এখানেই তোমাদের ঘ নাম্বার অঙ্কটা করাই দিতেছি। তো আশা করতেছি এগুলো তোমরা সব করছো। ওকে, দেখো এরপর দেখো এখানে আমরা খ নাম্বার অঙ্কটা করব। খ নাম্বার অঙ্কটা আরো সহজ।
ওকে ভাইয়া, খ নাম্বার অঙ্কটা আরো সহজ। আমরা কিসের মান বের করছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 3 এর মান বের করছি। আমাদের কিসের মান চাইছে ভাইয়া? এ বির মান চাইছে আমাদের। ওকে, এ বির মান চাইছে। তো দেখো এ বির মান বের করার জন্য আমরা লিখব, হ্যাঁ এটা আমাদের হচ্ছে খ নাম্বার। ওকে, আমরা লিখব যে ক হতে পাই। ওকে, আমরা লিখব যে ক হতে পাই, ক হতে পাই। ক হতে কি পাই ভাইয়া আমরা? এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 3 পাই আমরা। তাহলে আমরা এখন লিখবো যে আমাদের এই যে এই মানটা লিখবো, দেওয়া আছে যে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এটা। আমাদের এটা কিন্তু আছে। তো দেখো এখন যদি আমরা জাস্ট স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আলাদা করবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি ইকুয়ালস টু 4। তো দেখো ভাইয়া, আমরা যদি এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বসাই, 3 পাইছি আমরা। ওকে, 3 বসাইলাম, 3 প্লাস এবি ইকুয়ালস টু 4। এরপর কি করব? এই দেখো এখানে কিন্তু প্লাস 3 আছে, আর এখানে প্লাস 3টাকে যদি আমরা ডান পাশে পাঠাই তাহলে সেটা কি হবে? -3 হয়ে যাবে। এবি ইকুয়ালস টু 4 - 3। তাহলে এবির মান কত হইতেছে আমাদের ভাইয়া? 1। ওকে, এবির মান দেখো, এবির মান দেখো 1 বের হইছে আমাদের। ওকে দেখো ভাইয়া, আজকের এই পার্টটি এ পর্যন্তই। তো পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং তোমার যে বন্ধুটির এই ভিডিওটির দরকার তাকে শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম।